মাতাচ্ছি, আপনি কি কিছু ভাবতেছেন মাতাচ্ছি? তোমার কথাই ভাবতেছি। হঠাৎ আপনি আমাকে নিয়ে ভাবতে শুরু করেছে। এই যে কিছুক্ষণ আগে বলে গেলে তোমার মামা নাকি আর সুন্দরীকে নিয়ে কৈলাসপুরীতে আসতেছে, কিন্তু আমি তো তোমার মামার সাথে কোনো সুন্দরীকে দেখতে পারলাম না। আপনি কি বলছেন মাতাচ্ছি? হ্যাঁ। আপনি আপনি বাবার ছেলের সঙ্গে কোনো আপনি সুন্দরী রমণীকে দেখতে পারেননি? না, পারিনি। পারেননি মাতাচ্ছি? কিন্তু তুমি বলে গেছো যে তোমার মামার সাথে সুন্দরীকে দেখেছো, কিন্তু এখানে নিয়ে আসবে কি না সেই কথাটা কিন্তু তুমি আমায় বলোনি। তবু আমি দেখেছি তোমার মামার সাথে কোনো সুন্দরী নেই। ছিল না? না। আমি বুঝতে পেরেছি মাতাচ্ছি। চলো না, চলো না মাতাচ্ছি, চলো না। নিশ্চয়ই নিশ্চয়ই মামাচ্ছি আপনার সঙ্গে চলো না করেছে। চলো না হয়ে গেল। হ্যাঁ মাতাচ্ছি, আমি কেমন করি? কেমন করি? কিন্তু মাতাচ্ছি, আমার মনে হচ্ছে কি এই তো আমরা মামার ছেলের ছলনাকে ধরতে পারবো। আপনি বলুন তো মাতাচ্ছি, কিভাবে, কেমন করে? ওই মামার ছেলে মন্ডলে খানা সঙ্গে করে নিয়ে গিয়েছে, নাই কন্যা সে রেখে দিয়েছে। রেখে গিয়েছে? নারায়ণ নারায়ণ। মাতাচ্ছি, আমরা নিশ্চয়ই ওই মামার ছেলের ছলনাকে আমরা ধরতে পারবো মাতাচ্ছি, কারণ ওই কমণ্ডলের ভেতরেই তো রহস্য লুকিয়ে রয়েছে। কি বলতে চাচ্ছ দেবশ্রী? আরো তাড়াতাড়ি করে আমায় পরিষ্কার করে খুলে বলো। ঠিক আছে মাতাচ্ছি, আমি কি বলতে চাচ্ছিলাম, কমণ্ডলের ভেতরে ওই সুন্দরী রমণীকে মামার ছেলে লুকিয়ে রেখেছে। হ্যাঁ মাতাচ্ছি, হ্যাঁ। যদি সত্যি হয়ে থাকে আর ওই কুমণ্ডলের ভেতরে ঘুরে যদি আমার বাবা সুন্দরীকে এনে থাকে, আমি আর বিলম্ব করবো না। সুন্দরীকে এই কুমণ্ডল থেকে ওকে বের হও। আপনি ক্ষান্ত হলে মাতাচ্ছি, আপনার ক্রোধকে আপনি নিয়ন্ত্রণে রাখুন। মাতাচ্ছি, আপনি এখনো বুঝতে পারেননি মাতাচ্ছি, ওই সুন্দরী রমণী যখন এই কুমণ্ডল থেকে বেরিয়ে আসবে, তার দুটি নয়নে দিয়ে আমাকে যখন দর্শনে করিবে আর প্রভুকে যখন জানিয়ে দিবে, প্রভু কিন্তু আমার আস্ত লাগবে না মাতাচ্ছি, প্রভু আমার আস্ত লাগবে না। দেবসেন আরো বলে গেছে ওই কুমণ্ডলের ভেতরেই নাকি আর সুন্দরী লুকিয়ে আছে, কিন্তু না, আমি আর এক মুহূর্তে বিলম্ব করবো না। আমি এখন ওই কুমণ্ডলকে সুন্দরীকে পার করে আমার কাছে একটু উচ্চ শিক্ষা দেবো। আমি এই কুমণ্ডলকে এত সুন্দর এই কৈলাস, কৈলাস যতটা সুন্দর নয় তার থেকে অপরূপ সৌন্দর্যে ভরা মাতা পার্বতী। মাতা মাতা প্রণাম দেবো। কে তুমি? মাতাশ্রী, আমি যে আপনারই কন্যা। তোমায় একটি কথা বলবো, আমার ক্রোধ আগ্রহতার আগে তুমি এই কৈলাস থেকে চলে যাবে। কি বলছেন আপনি? আমি এমনি কৈলাস ছেড়ে যাবো, তবে আপনি আমার সামর্থ্যকে শ্রবণ করুন, তারপর না হয় দেখুন এই কৈলাস ছেড়ে যাবো কি থাকবো। আমি কিন্তু তোমায় বলেছি আমার আজ আগ্রহতার আগে তুমি এই কৈলাস থেকে চলে যাবে। না মাতা, আমার পিতা ছেড়ে না আসা অব্দি আমি এই কৈলাস ছেড়ে কোথাও যাব না। তোকে কিন্তু আমি বলেছিলাম আমার ক্রোধ আগ্রহতার আগে তুমি এই কৈলাস থেকে চলে যাবে। যাবে না? তো তোমাকে কি করে এই কৈলাস থেকে তাড়াতে হয় আমারও খুব ভালো করে জানা আছে। ঠিকই যাবে, যাবি না? সত্যি যাবে না?
একটু মাছ, তবে এবার বুঝতে পারবেন আমি আপনার কি হার করি। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? তুই কি করবি আমার? হ্যাঁ? আমিও দেখতে চাই। বেশ, আচ্ছা, তাহলে আপনার জন্য মৃত্যু অপেক্ষা করছি। আমি নাগিন। কি ভেবেছিস তুই? তুই মূর্খ। তুই কি মনে করেছিস? তুই রূপ পরিবর্তন করেছিস বলে তোকে দেখে আমি ভয়ে পাবো। তুই নিজেকে কি মনে করেছিস? এই কুৎসিত চেহারা দেখে আমি ভয় পাবো। মূর্খ তুই। আচ্ছা, তুই কি মনে করিস নিজেকে? এই, তুই তো ছোট খুব বলা। তোকে আমার এই আঙুল দিয়ে ঘুষি মেরে ফেলতেই আমার এক সেকেন্ড নষ্ট হয়ে বেশ, তাহলে দেখুন কি করে এই ক্ষুদ্র কণা আপনার তাহলে মৃত্যু অপেক্ষা। বেশ মাতা, সাথে সাথে তোমার মা বলে ডেকেছি, একটু তোমার হৃদয় শান্তি হবে।